জানি না কতজন জয়েন করবে, বিকজ আমি তো প্রচুর দিন হয়ে গেছে যে ফেসবুকে মানে অনলাইন আসিনি, তাই আশাও করি না যে খুব একটা মানুষে জয়েন করবে। বাট যদি জয়েন করে আমার ভালো লাগবে। ও মাই গড, একজন জয়েন করেছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কেউ তো জয়েন করলো। ওয়েট, হ্যাঁ আমি একটা জাস্ট ফোন নিয়ে আসি, 1 মিনিট। হ্যালো রিপন মঞ্জু, হ্যালো। 10 জন জয়েন করেছে, মাই গড 12 জন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তোমরা যে আমাকে ভুলে যাওনি এটাই অনেক। $29, ও মাই গড 30। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ জয়েন করার জন্য। তুমি কোথায় থাকো? আমি হচ্ছে বাড়িতে থাকি। 50 পিপল ক্রস, ও মাই গড। আমি বাড়িতে থাকি গো। কোথায় থাকি কোথায় থাকি বলতে বলতে তোমরা সবাই আমার বাড়ি চলে আসবে, আমি জানি। না, তোমার আসল নাম কি? অনেক অনেক নামে আইডি যে, এটাই আমার আসল নাম যে স্নেহা সাহা, এটাই আমার আসল নাম। Why you are not active in Facebook? হ্যাঁ, কি খবর? খুবই ভালো খবর। আমি অ্যাকচুয়ালি ফেসবুকে আসতে পারিনি বিকজ আমার ফেসবুকে প্রচুর প্রবলেম করছিল। ফেসবুকে কোনো ভিডিও দিলে ফেসবুক ব্লক হয়ে যাচ্ছে, জানি না কেন এটা আমার সাথে হচ্ছে। কেমন আছো দিদি ভাই? মোটামুটি চলে যাচ্ছে ভগবানের আশীর্বাদ। অ্যাকচুয়ালি এতদিন আসিওনি, বোর্ড নিয়ে প্রচুর ঝামেলা, এই ওই সেই, আমার মাথা মানে বেশি তাই মাথা মারিনি আর কি, এই যা। কারণ এত ঝামেলা আমি নিতে পারি না। কিয়া মিষ্টি তু, ও মাই গড থ্যাংক ইউ। জয় শ্রীরাম। আচ্ছা ওকে ওকে। কেমন আছো তুমি? ভালো আছি। কোথায় তোমার বাড়ি? কি ব্যাপার? কিস দিতে হবে নাকি তোমার? কি বাঙ্গাল তুমি? হ্যাঁ বাঙাল। ঘুমাওনি? আমি অ্যাকচুয়ালি ঘুমিয়েছি, বাট ঘুম থেকে উঠেই এই দিক ওই দিক করতে করতে আর মানে আর বলা যাবে না মানে। যাই হোক, তোমাকে খুব সুন্দর লাগছে আজকে। আমি তো মেকআপও করিনি, মানে একটা ক্রিম অবধি লাগেনি। সকালে হয়তো ক্রিম লাগিয়েছিলাম, এখনো অবধি ইয়ে করছি। এই যা, অনেক দিন পরে এস, অনেক দিন পর মৃণাল সাহা, অনেক দিন পর, বেশ অনেক দিন পর। আজকে আমার ইনস্টাতেও লাইভ আসার কথা ছিল, বাট জানি না ইনস্টাতে লাইভ আসতে পারবো কিনা। আপু তুমি এত সেক্সি কেন? তোমাকে শাড়িতে যা লাগে না, বিশেষ করে যখন নাভি বের করো। আমি একটা কথা বলি, তোমার বাড়িতে দেখো সবার বাড়িতে মা বোন আছে, সবাই কিন্তু শাড়ি পরে নাভি বের করেই। এমন না যে কেউ নাভি ঢেকে শাড়ি পরে, ওটা খুব মানে ওল্ড কালচার। যাই হোক না কেন, আমি অ্যাকচুয়ালি মুখ খুলি না বেশি, বাট এই কারণে হয়তো ফেসবুক থেকে আমাকে বন্ধ করে দেওয়া হয়, যাই না। অনেক দিন পর আর লাইভ দেখলাম, তোমায় না দেখলে মন কেমন যেন করে একটা। ও বাবা, আমাকে না দেখলে মন কেমন করে? কেমন আছো তুমি? ভালো। শাড়ি পরা ভিডিও আর দেখি না এখন। মানে আমি এটা তোমাদেরকে কথা দিচ্ছি না, জানি না পারবো কিনা কতটা। আমি তো প্রত্যেকবারই কথা দিই, বাট আমার মানে কি হয় জানি না, যেটা ব্যাক সাপোর্ট সেটা মাঝে মাঝে আমার এরকম টলমলো হয়ে যায়। মানে যে আমাকে সাপোর্ট করবে, যে এই তুমি শ্যুট করো, করতেই হবে, কেন করছো না, এ করছো না, এই ওই সেই, সেগুলো মোটামুটি মাঝে মাঝে টলমলো হয়ে যায়। বন্ধু বান্ধবের দিক থেকেও মাঝে মাঝে ঝামেলা হয় প্রচুর, তো ওই কারণে আর হয়ে ওঠে না। তোমার বাড়ি কোথায় বলো না? বলে না কিন্তু। আমার মধ্যমগ্রামে বাড়ি। ঠিক আছে, তোমার মধ্যমগ্রামে বাড়ি, আমি যখন মধ্যমগ্রাম যাব তোমাকে অবশ্যই টেক্সট দেবো একটা। তুমি কেমন আছো? ভালো আছি। তুমি ফুল টাইম জব আর সোশ্যাল মিডিয়া করো? আমি ফুল টাইম জবও করি না, ফুল টাইম সোশ্যাল মিডিয়াও করি না, বাট আমি এবার থেকে সোশ্যাল মিডিয়া করার চেষ্টা করব, যদি ভগবানের আশীর্বাদে আমার ফেসবুকটা ঠিক থাকে তো। আমার আরেকটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ওখানে মেবি আমি ভিডিও টিডিও দেবো।
কেমন আছো, চিনতে পেরেছো? সন্দীপন রায় না, আমাকে তুমি একটা টেক্সট দাও, আমি মনে পড়ছে না ঠিক। আমার ইনস্টাগ্রাম আইডি আছে, আচ্ছা সবারই এখন ইনস্টাগ্রাম আইডি আছে। গণেশ মণ্ডল বা আবার ডিরেক্ট নাম্বার, ইনস্টাগ্রাম লাইভে অ্যাড করো তুমি। আমি তো লাইভে অ্যাড করি না, ওইটা তো জাস্ট ইম্পসিবল একটা কথা বলে দিলে তুমি। অনেক ভালো লাগছে তোমাকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমি না ইফেক্ট খুঁজে পাচ্ছি না এখানে, ইফেক্ট কোথায় ভাই আমি বুঝতে পারছি না। এফেক্ট থাকে না, এফেক্ট তো থাকার কথা। কি খবর ম্যাডাম, চলে যাচ্ছে। সো বিউটিফুল, থ্যাংক ইউ তোমার। $77 people, 100 people of mine, কখনো কখনো 100, 200, 300, 400, 500 people অব্দি চলে গেছিল। আর এখন হবে হবে, ঠিক আছে, অনেকদিন পর ব্যাক করলাম, এটাই আমার কাছে অনেক। ভাইজি আপকা ফেস চেঞ্জ করে এসি 6 years দাস পরে কি শর্ট ড্রেস পরে আছি ঘরে, আর কি পরবে এই গরমে। অনেকদিন পর, একদম অনেকদিন পর। অনেক সুন্দর লাইভ হচ্ছে, কোথা থেকে লাইভ করছেন জানাবেন। বাড়িতে বসে লাইভ করছি, লুকিং গ্রেট, থ্যাংক ইউ। আচ্ছা গণেশ মণ্ডল, আপনার মানে এই নাম্বারটা দিবা, তোমার এই নাম্বারটা দিয়ে কি করবো আমি, তুমি আমাকে জাস্ট জানাও। হ্যালো হ্যালো, হাই উজ্জ্বল সরকার, হ্যালো। 83 পিপল। যদি 100 পিপল হয়, বোল শুট আবার কবে আসবে ম্যাম? বোল শুট ছেড়ে দিয়েছি, বোল শুট আসবে কি না বলতে পারবো না, বাট অনেকের সাথে শাড়ি ভিডিও নিয়ে কথা হচ্ছে, যদি ঠাকুরের আশীর্বাদ থাকে তাহলে হতে পারে। আমি ছাড়া যারা যারা তোমার লাইভে এসেছে সবাই লাইন মারছে। দেখো মেয়েরা অনেকে জয়েন হয়েছে, মেয়েরা কিভাবে লাইন মারবে, বাট ছেলেরা মারছে কিনা বলতে পারবো না। সুপার মডেল, থ্যাংক ইউ। ওয়েব সিরিজ দেখবো কি? ওয়েব সিরিজ সিরিয়ালে দেখবে কিনা সন্দেহ আছে, ভাবছি তো বিয়ে শাদী করে সেটেল হয়ে যাব। মানে এটাই আমার এখন জীবনের লক্ষ্য বলা যায়। নমস্কার নমস্কার। চশমা পরে লাইভ করেন, অনেক ভালো লাগে। চশমা আমি জীবনেও পরিনি, সানগ্লাস করতে পারি, চশমা তো আমার কাছেই নেই। তোমাদের এখন কি গরম? ভীষণ ভীষণ। তাও আমি এসি ছাড়াই থাকি, বিকজ স্কিনটা খুব প্রবলেম হয়ে যায়, নয়তো স্কিন প্রবলেম হয়ে গেছে। কি কারণ শরারা শরারা তুই শরারা। হাই, বাংলাদেশ থেকে কেমন আছেন? খুবই ভালো আছি, চলে যাচ্ছে। বেশি জিম করো না, তুমি এমনিতেই অনেক সুন্দর। না আমি সত্যি কথা বলতে, আমি অনেকদিন হয়েছে জিম ছেড়ে দিয়েছি বলাই যায়, কারণ আমি এখন আমার মনের ইচ্ছাটা চলে গেছে, কেন জানি না। একজন ভিক্ষুক বোধহয় অতটা ভিক্ষা চায় না যতটা ভিক্ষা আমার তোমাকে চেয়েছিল। बहुत खास शख्स है वो मेरे लिए। আই লাইক ইউর হেয়ারস্টাইল। হেয়ারস্টাইল কিছুই করিনি আমি সকাল থেকে, মানে কি বলবো, মানে আমি টাইমই পাইনি আজকে। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে। ঘুমানোর টাইম পাই, বাট এমনি টাইম পাই না। তোমাকে দেখতে অসাধারণ, থ্যাংক ইউ, আই লাভ দিস পিকচার, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আজকে আমি জাস্ট তোমাদের এটা বলার জন্য লাইভে এসেছি। আমার আরেকটা ফেসবুক চ্যানেল আছে, যেটাতে তোমরা ফলো করো, যেখানে তোমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট আসবে। কারণ আমি ব্যাক টু লাইফ চলে যাবো, যেমন আগে ছিলাম, যেখানে যেখানে যেতাম হয়তো ভিডিও করতাম। কারণ আমি ভেবে দেখলাম যে খুব কমপ্লিকেটেড লাইফে থাকার থেকে অল্পেতে খুশি থাকা ভালো ভাই। তাতে মন ভালো থাকে, নিজেকে ভালো রাখা যায়। জানি না পারবো কিনা, দেখা যাক আগের মতো হতে পারি কিনা। আগে যে সেই
তোমরা যদি আমার ব্যাকআপ নাম জানো সেটা হচ্ছে সৌমিশা, যেটা আমাকে সবাই পুরো হোল সোশ্যাল মিডিয়াতে চেনে, ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুকে। তো আমার যাওয়ার ইচ্ছা খুবই, জানি না হবে কি না, সেটাতে পৌঁছাতে পারবো কি না, কতটা সাপোর্ট পাবো জানি না, বাট চেষ্টা করব যে নিজের মতো করে থাকার। কারণ পৃথিবীতে একটা জিনিস যে যতটা আমি জানি, নিজেকে খুশি রাখো, কেউ তোমাকে খুশি করতে আসেনি পৃথিবীতে, কেউ তোমাকে খুশি করতে পারবে না। সবাই হয়তো খুশি থাকবে, কিন্তু দিন শেষে কেউ তোমাকে কাঁদিয়ে চলে যাবে, তুমি নিজেও বুঝতে পারবে না। হ্যাঁ ভাই বল কি? আয়, আমি লাইভে আছি, ফেসবুক লাইভে আছি, আয় ফ্ল্যাটে আয়। আয় না, আস্তে আস্তে আয় না, চাপ নেই, আয়। আয় আয় আয়। খুব খুব সুন্দর মায়াবী চোখ তোমার, এই মায়াবী চোখের প্রেমেই তো অনেকে পড়েছে, কিন্তু সেই আমার জীবনের মূল্য দিতে জানেনি। যাই হোক, মানে যাই হোক যাই হোক যাই হোক যাই হোক। তোমার ইনকাম ট্যাক্স লয়ার ঢাকা? আমি সরি 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 আমি, আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। লিপস ওকে, থ্যাংক ইউ। প্রচুর মানে পার্টি নিয়ে ভিডিও হয়েছে, ভাগ্যিস ভাই আমি কোনো ভিডিও করিনি কোনো পার্টির থ্রু থেকে, না কমলা না সবুজ থেকে, যাই হোক একটা নাম নিচ্ছি না, বা লাল, ভাগ্যিস করিনি, ওই কারণে আমাকে কিছু শুনতে হয়নি একবার, তো আমি যে ভগবান বেঁচে গেছি। তোমাকে শাড়ি পরে অনেক সুন্দরী দেখতে লাগে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। যদি আজকে আমি পার্টির ভিডিও করতাম, মন ভগবান, আমি ইনস্টা ফেসবুক কে লোকে বলা বলি শুরু করে দিত, জাস্ট একটা আপডেট দিয়েছি রাতেই লোকে বলতে আরম্ভ করে দিয়েছি। সৌমিশা, তুমি খুশি থেকো, আমি অল টাইম খুশিই থাকি। সো হ্যাঁ বল কি, কেন? ঠিক আছে দিয়ে আয়, দিয়ে আয়, কোনো চাপ নেই। তোমাকে খুব সেক্সি লাগছে, থ্যাংক ইউ। নিজেকে সেক্সি না, নিজের মন ভালো রাখার চেষ্টা করি, জানি না দেখতে কেমন হবো, গায়ের রং কি হয়ে যাবে, চুল আদৌ থাকবে কিনা, রূপের তো ঝলক বেশি দিন থাকে না, কিন্তু হ্যাঁ মানুষটা ঠিক থাকার চেষ্টা করি দিন শেষে, এই যা, কোনো মানুষের ক্ষতি না করলেই হলো। হাই হ্যালো, সো বিউটিফুল, থ্যাংক ইউ। কি করছো? বসে আছি, তোমাদের সাথে কথা বলছি। তুমি কোন পার্টি? যে পার্টি জিতবে আমি তার, একদম বাস্তব কথা, যেটা সবাই বলছে সেটাই আমিও বলছি। তোমার বাড়ি কোথায়? বাট আমি অ্যাকচুয়ালি পার্সোনালি কোনো পার্টিরই নই, কারণ কোনো পার্টি আমাকে এসে দিন শেষে খাওয়াবে না, বা যাই হোক না কেন, যাই হোক পার্টি পলিটিক্সের দিকে এসে বাদ দিই। তুমি ইপসিতা হাজরাকে চেনো? না চিনি না সেইভাবে। বাড়ির সবাই কেমন আছেন? ভালো, সুইট হার্ট। ভাই ওই ঘরে যদি ফ্যানটা চালানো কিছু থাকে বন্ধ করে দিস না, ওই ঘরে কিছু জ্বালানো ফালানো থাকলে বন্ধ করে দিস না, ওই যে স্টুডিও রুমটা। স্লিম হও একটু, শোনা আরো স্লিম, ঠিক আছে ভাই আমি 0 ফিগারে আসবো। আগে আমার ক্যামেরায় আসতো না, এখন ক্যামেরায় আটার পরেও একটা জায়গা থাকে, তারপরেও বলছো তোমরা। যাই হোক, তুমি খুব হট, থ্যাংক ইউ। ভবানীপুরে বাড়ি? না বলবো না। শরীর কেমন আছে? বাবা কেউ তো জিজ্ঞাসা করলো, মনে হচ্ছে ভালো না শরীর, শরীর ভালো না, মন ভালো না, কিছু ভালো নেই আর কি, বাট থাকার চেষ্টায় আছে। এত কষ্ট কিসের তোমার? কষ্ট না, ঠিক চলে যাচ্ছে, মানে যাই হোক এসব বিষয়ে আমি যেতে চাইছি না। অনেকদিন পরে দেখলাম বেবি, থ্যাংক ইউ।
আপনি কোটায় টিকে লাইভ দেশেন অল্প জানাবেন কি বুঝলাম না। যারা যারা এখানে লাইভে জয়েন হয়েছে তারা কিন্তু অবশ্যই ইনস্টাগ্রামে গিয়ে জয়েন হয়। ইনস্টাগ্রামে আমি আসছি লাইভে, হয়তো 5 মিনিট একটু গ্যাপ নেবো তারপর আসবো, কারণ টানা তো লাইভে আসা পসিবল না, তোমরাও বোঝো আমিও বুঝি। আই লাভ ইউ জানু। ও মা তুমি আমাকে চেনো কদিন গো? আই লাভ ইউ বলে দিল ডিলিট। যাই হোক, সো চলো, প্রচুর অনেকক্ষণ ধরেই বেশ লাইভে এসছে, আধা ঘন্টা না 20 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। বাট লাইভটা যদি মোটামুটি 1 ঘন্টা থাকতো লোকে দেখতে রোগা লাগছে। হ্যাঁ, অনেকটাই মানে একটু স্লিম হওয়ার চেষ্টায় ছিলাম আর হয়েওছি ঠাকুরের আশীর্বাদে। সো চলো, তোমাদের সাথে আবারও আমার কথা হচ্ছে। কালকে আমি আবার লাইভে আসবো, হতে পারে 9টার দিকেই লাইভে আসবো বা 10টার দিকে আসবো, দেখছি আমি সেটা। কালকে তোমাদেরকে দুপুরের মধ্যে ইনফর্ম করে দেবো যে আমি কখন লাইভে আসবো। টাটা।